কোরআনে কারীম সূরা তাহা 16 নম্বর পারা আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার হেদায়েত অর্থাৎ আমার দ্বীন অথবা আমার কুরআনে কারীমের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আল্লাহ বলেন সে পথভ্রষ্ট হবে না, সে ভ্রষ্ট হবে না এবং সে কষ্টের মধ্যে পতিত হবে না। অতঃপর আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাহ দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির, আমার দ্বীন, আমার কুরআনে কারীম দিন থেকে যে বিমুখ থাকবে, বিচ্যুত হয়ে যাবে, সরে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দনকাম ওয়া নাহশুরুহু মাঈশাতান দনকা, তার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে, তার জিন্দেগি কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ সে জিন্দেগিতে বসবাস করবে, তার টেনশন দূর হবে না, তার দুঃখ দূর হবে না, তার কষ্ট দূর হবে না, সব সময় পেরেশানির মধ্যে থাকবে। এই জন্য এই পৃথিবীর মধ্যে যারা বসবাস করে দেখা যায় যে কোরআন থেকে, দিন থেকে সরে দাঁড়ানোর কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তার টেনশন সারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার অভাব সারে না, তার ঋণ সারে না, তার অভাব সারে না, তার দুর্দশা সারে না, তার কষ্ট সারে না। তার কারণ হলো এটা আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার দ্বীন, আমার কুরআন থেকে, আমার হেদায়েত থেকে দূরে সরাবে, সরিয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে, তার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। শুধু শেষ নয়, আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ হিসাবে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে রব্বে কারীম, আমার তো চক্ষু ছিল, তবুও আমাকে কেন অন্ধ বানাইয়া উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, নিদর্শন এসেছিল, আল্লাহর বাণী এসেছিল, হেদায়েতের বাণী এসেছিল, রাসূল এসেছিল, তোমার কাছে আমার কথা পৌঁছেছে, কিন্তু তুমি কি করেছো? তুমি ভুলে গেছো। এই জন্য আজকে তোমাকে বুলান হবে, আজকে তোমাকে বুলা হবে, তোমার আজকে শান্তি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাইবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দান করেছেন, এটা হলো পরিপূর্ণ দিন। আর এই দিনের উপর যারা টিকে থাকবে, অটল অবিচল থাকবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের ভয় নাই, দুনিয়াতে দুঃখ দুর্দশা থাকবে না। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের সাথে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, কোরআনকে আঁকড়ে ধরবে, ওই দিনকে আঁকড়ে ধরবে, দিনের উপর চলবে, মানবে, অন্যকে দিনের প্রতি উৎসাহ করবে, তাদের দুনিয়াতে দুঃখ দুর্দশা থাকবে না, আখিরাতে চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক্তু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের নিকট আমার কুরআন এবং আমি নবীর সুন্নাত, এই দুইটা জিনিস আমি ছেড়ে যাচ্ছি। যারা এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটা হলো কোরআন এবং নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সুন্নাত। বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা ইকরাম, আমি নবীর অবর্তমানে আমি নবী যখন ইন্তেকাল করব তখন তোমরা যারা বেঁচে থাকবে এই পৃথিবীতে অনেক ইখতিলাফ দেখতে পাবে, মতানৈক্য দেখতে পাবে। এই সময় এই মতানৈক্য থেকে বাঁচার উপায় হলো আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। এই জন্য অনেকেই বলে থাকে উলামা ইকরামদের মধ্যে এত ইখতিলাফ কেন? ভাই, এটা হলো নবীর ভবিষ্যৎবাণী। নবীর কি বাণী? ভবিষ্যৎবাণী। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেছেন, যারা আমি নবীর অবর্তমানে এই পৃথিবীতে জীবিত থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ মতানৈক্য দেখবে। এই সময় বাঁচার উপায় হলো, নিরসনের উপায় হলো ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর তরিকার উপর অটল থাকবে। ভাইরা আমার, عن ابن مسعود رضي الله تعالى عنه قال اتبعوا ولا تبتدعوا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাথীরা, তোমরা শুনে রাখো, তোমরা ইত্তাবিউ অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ তোমরা বেদাত সৃষ্টি করো না, নতুন ভাবে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয় এমন জিনিস তোমরা সৃষ্টি করো না। বুখারী শরীফের মধ্যে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। নবীজি বলেন যে দ্বীনের মধ্যে নাই এমন জিনিস যে আবিষ্কার করবে সেটা হলো মারদুদ। ব্যাখ্যার মধ্যে লেখা হয় রাদ্দুন মানা গয়রে মাকবুল, এটা গয়রে মাকবুল, অগ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য ভাইরা আমার, যে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এটা হলো পূর্ণাঙ্গ দিন। এই দিন যারা আঁকড়ে ধরবে, দিনের উপর টিকে থাকবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের দর্স যেখানে হয় দর্স তাদরিস তার সাহায্য সহযোগিতা করবে, যারা কোরআনের সাথে এই সম্পর্ক রাখে, যারা কোরআন পড়ে তাদেরকে আশ্রয় দান করবে, তাদেরকে জায়গার সংকুলান করে দিবে, তাদেরকে যত জরুরত আছে, প্রয়োজনাদি আছে এইগুলা পূর্ণ করে দিবে। নবী আলাইহিস সালাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিস। এই জন্য কিবা আলিম যদি কেউ না হয়, ছাত্র হতে হয়, অথবা ছাত্র যদি কেউ না হয়, তাহলে মুহিব্বান ছাত্রদেরকে মহব্বত করতে হবে, উলামা ইকরামদেরকে মহব্বত করতে হবে, অথবা তাদের অনুসারী হতে হবে। এই জন্য আমরা যারা বয়স হয়ে গেছে 40 বছর 50 বছর, আমরা মাদ্রাসায় এখন গেলে অসুবিধা, আমাদেরকে ভর্তি করবে না, আমাদেরকে শিখাইতে পারবে না হুজুররা, কিন্তু দিন শিক্ষা করা আমার উপরে প্রয়োজন অনুসারে ফরজ। যেভাবে আপনার ছেলের উপর ফরজ, আপনার মেয়ের উপর যেভাবে ফরজ, আপনার যদি বয়স 50 হয়ে যায়, 60 হয়ে যায়, আপনার উপর দিন শিক্ষা করা কি ফরজ। সুতরাং আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, কিন্ডারগার্টেনে দেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আর আপনার কাছে যদি দ্বীনি শিক্ষার অভাব হয় তাহলে আপনিও শিখুন, শিক্ষার কোনো শেষ নাই। আপনি কলিমা শিখতে হবে, আপনি সূরা শিখতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে। এইগুলা যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কি হবে না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, বেরাদারান ইসলাম, সময় অনেক হয়ে গেছে, আর লম্বা করার সুযোগ আমার হাতে নেই। যারা আইসেন আপনারা তশরিফ রাখুক, ইনশাআল্লাহ মুখতাসর দোয়া হইব। আর মাহফিলের এখনো শেষ সময় হয়ে গেছে। যারা নতুন আইসেন আপনার কাছে আমার আবদার থাকবে, এই যে মাদ্রাসা দ্বীনি শিক্ষা হর, কুরআন পড়া হর, নুরানিও আছে, এখানে শিক্ষা দীক্ষা দেওয়া হর, আলিফ বা তা, কলিমা, সাইর কলিমা, আরো যত সূরা হল আছে এগুলা শিক্ষা দেওয়া হর। মৌলিক দিন যেগুলো আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া ফরজ এবং কর্তব্য, যেটা আপনার